আরজিকর কাণ্ডের প্রতিবাদ, বিচারের দাবি এবং নারী সুরক্ষার দাবি, এই দাবিকে সামনে রেখে গর্জে উঠেছে বাংলা। আর এই দাবিগুলোকে সামনে রেখে আরও একটা রাত জাগতে চলেছে রাজ্যবাসী। প্রতিবাদের এই সুর এবং স্বর কার্যত এই বাংলায় যখন একটা সার্বিক ছবিতে পরিণত হয়েছে, তখন শাসক দলের তরফে একেবারে সমান্তরালভাবে চলছে চোখ রাঙানি, হুমকি এবং হুঁশিয়ারি। এরই পাশাপাশি আজ নজরে থাকবে যে দুর্নীতি কিরকম নেক্সাস সন্দীপ ঘোষ তৈরি করেছিলেন এবং তা নিয়ে আদালতে ঠিক কি দাবি করেছে সিবিআই। দুর্নীতির এই যে জাল নাকি অনেক দূর পর্যন্ত বিস্তৃত। এবার উত্তরবঙ্গ মেডিকেলের অধ্যক্ষকে ঘিরে উঠল চোর স্লোগান এবং এই স্লোগান দিচ্ছেন শিক্ষক এবং পড়ুয়ারা। এবং অবশ্যই নজরে থাকবে বিচার, যে বিচারের পথ চেয়ে সারা দেশ আগামীকাল নজর রাখবে সুপ্রিম কোর্টের দিকে। অত্যন্ত গুরুত্বপূর্ণ আজকের আলোচনার বিষয়। কলকাতা থেকে জেলা জাস্টিস চেয়ে দিকে দিকে রাত দখলের ডাক। 14ই আগস্টের পর এবার আর একটা রাত দখলের ডাক, যে রাত দখলের ডাকের মূল বিষয় নিঃসন্দেহে আরজিকর কাণ্ডের প্রতিবাদ এবং কর্মক্ষেত্র থেকে শুরু করে সর্বত্র নারী সুরক্ষার দাবি, বিচারের দাবি। রাত 9টা থেকে 10টা আলো নিভিয়ে প্রতিবাদের আহ্বান জুনিয়র ডাক্তারদের। এই আহ্বান জানাচ্ছেন জুনিয়র ডাক্তাররা। শুধু এখানেই নয়, আলো নিভিয়ে মানববন্ধন তৈরিরও ডাক দিচ্ছেন তারা। আরজিকর কাণ্ডে বিচার চেয়ে উত্তাল রাজ্য। আগামীকাল শুনানি সর্বোচ্চ আদালতে। নিঃসন্দেহে আগামীকাল কি হতে চলেছে সর্বোচ্চ আদালতে, এই বিচারের পথে ঠিক কতটা এগোতে পারলো সিবিআই কি বলবে আদালতে আগামীকাল, সারা দেশের সেদিকে নজর রয়েছে। উত্তরবঙ্গ মেডিকেলেও দুর্নীতি, থ্রেট কালচার, ঘেরাও অধ্যক্ষ, উঠল চোর স্লোগান। সব থেকে বড় প্রশ্ন এখানেই যে এই থ্রেট কালচার থেকে শুরু করে দুর্নীতি এবং যেটা প্রবণতা, এটা কি প্রায় সর্বত্র ছড়িয়ে পড়েছে? নিঃসন্দেহে এই প্রশ্নটা এই আলোচনার মধ্যেও আমরা রাখবো। কিন্তু শুরুতে আপনাদের দেখাতে চাইবো যে আর একটা রাত দখলের ডাক, যে রাত দখলের ডাক একেবারে জুনিয়র ডাক্তাররা দিচ্ছেন এবং রাত্রি 9টা থেকে 10টা পর্যন্ত আলো বন্ধ রেখে এই প্রতিবাদে সামিল হওয়ার জন্য সকলকে আহ্বান জানানো হয়েছে। এই যে ছবি আপনারা এই মুহূর্তে দেখতে পাচ্ছেন, এটা যাদবপুরের ছবি। কেপিসি মেডিকেল কলেজের যারা পড়ুয়ারা রয়েছেন, যারা ডাক্তাররা রয়েছেন, তারা বেরিয়েছেন রাস্তায় একেবারে আরজিকর কাণ্ডের প্রতিবাদে। তারা সরব হয়েছেন, তারা স্লোগান তুলছেন। আমি সরাসরি কথা বলবো আমাদের প্রতিনিধি হিন্দল দে যাদবপুর থেকে আমাদের সঙ্গে রয়েছেন। একই সঙ্গে আরজিকরের ছবিটাও আপনাদের সামনে তুলে ধরবো। ঝিলম করঞ্জায় আমাদের প্রতিনিধি রয়েছেন, কিন্তু শুরুতে যাদবপুর হিন্দল দে আমাদের প্রতিনিধি রয়েছেন। দেখাও হিন্দল। একেবারে শুভজিৎ, দেখো সেই চিকিৎসকরা শুধু চিকিৎসক নয়, বহু মানুষ তাদের সঙ্গে একাকার হয়ে গেছে, তারা পা মিলিয়েছে। এই মুহূর্তে তুমি দেখতে পাচ্ছ ক্যামেরা পার্সন পার্থপ্রতিমকে বলবো সেই ছবি দেখাতে। চিকিৎসক থেকে শুরু করে হাসপাতালের বিভিন্ন কর্মীরা, চিকিৎসার সঙ্গে যারা যুক্ত এবং সাধারণ মানুষ, তারাও কিন্তু এই মিছিলে সামিল হয়েছেন। যে মিছিল যাদবপুর কেপিসি হাসপাতাল থেকে বেরিয়েছে, প্রত্যেকের হাতেই তুমি দেখতে পাচ্ছ মোবাইলে ফ্ল্যাশ লাইট চালানো রয়েছে এবং এখানে একটা পথনাটিকা হবে। তারপরে কিন্তু সেই মিছিল লর্ডসের মোড়ে যাবে এবং তারপরে কিন্তু সেই মিছিল ঘুরে আবারও কেপিসি হাসপাতালে আসবে। এবং আজকে এই যে আবারও দ্বিতীয় পর্যায়ের যে রাতজাগো কর্মসূচি, যে কর্মসূচি জুনিয়র চিকিৎসকেরা ডেকেছেন, যাতে সামিল সারা রাজ্য সারা দেশ হবে বলে জুনিয়র চিকিৎসকেরা বলছেন। আমরা সরাসরি জানবো কেপিসি হাসপাতালের চিকিৎসকদের থেকে। আপনারা তো আবারও পা মিলিয়েছেন, আপনারা আবার মিছিল করে জাস্টিস ফর আরজিকর বলছেন। আজকে তো আবার দ্বিতীয় পর্যায়ের রাতজাগো কর্মসূচি, আজকে দ্বিতীয় পর্যায়ে রাতজাগো কর্মসূচি। আর আজকে বলে নয়, আমরা লাস্ট 25 দিন ধরে আমরা সবাই মিলে, সমস্ত মেডিকেল কলেজ, সাধারণ মানুষ, আমরা সবাই মিলে চেষ্টা করছি এই গোটা প্রতিবাদটাতে হচ্ছে যে সামনে মানে সবার সঙ্গে থাকার। এই প্রতিবাদের একটা হচ্ছে যে এটা যেন কোথাও গিয়ে একটা থামে, এইরকম ইনসিডেন্ট যেন পরিবর্তন মানে আর কদিন পরে যেন আবার যেন না ঘটে। এটুকুর জন্যই এই প্রতিবাদটা, আর কিছুই না। আজকে দোষীদের শাস্তি হোক। আজকে যে প্রশ্নগুলো আমাদের মনে আছে, যে প্রশ্নগুলো আমরা আজকে অ্যাড্রেস করেছি, কালকে আপনারা দেখতে পেয়েছেন লালবাজারেও আমরা সিপিকে যে ডেপুটেশন জমা দিয়েছি, সেখানেও আমাদের যে প্রশ্নের উত্তরগুলো আমরা পাইনি, সেই প্রশ্নগুলো তো আমাদের মনে তো এখনও আছে, সেই উত্তরগুলো তো আমরা এখনও অবধি পাইনি। আর আমাদের এই বিপ্লবটা বা এই প্রোটেস্টটা, এটা হচ্ছে যে আন্দোলনের তো বিভিন্ন ফর্ম হয়। আজকে আমরা স্লোগান ফর্ম হয়, এটা কিন্তু দেখা যাচ্ছে। তার কারণ বিজেন্দ্র সিং দিল্লি থেকে আমাদের সেই ছবিটা তুলে ধরবেন। আমরা বলছিলাম যে এই যে প্রতিবাদের স্বর, সেটা শুধুমাত্র এই রাজ্যের ভৌগোলিক গণ্ডির মধ্যে সীমাবদ্ধ নেই, সেই ভৌগোলিক সীমাকে ছাড়িয়ে সারা দেশ, সারা বিশ্বে ছড়িয়ে পড়েছে। আরো ভালো বিজেন্দ্র বলতে পারবে এই মুহূর্তে দিল্লির ছবিটা।
দেখো, এই মুহূর্তে আমরা যন্তর মন্তরে রয়েছি। এখানকার যারা নাগরিক সমাজ রয়েছেন তারা এই ধরনের একটা কর্মসূচি নিয়েছেন। দেখো, পোস্টারের মধ্যে জাস্টিস ফর আরজি কর রয়েছে এবং ক্যান্ডেল জ্বালানো হয়েছে, এটাই তাদের এই কর্মসূচি। এবং এই পোস্টারগুলো নিয়ে তারা এসেছেন, গান বানানো হয়েছে আরজি করের জাস্টিস আনার জন্যে। এই নতুন গান তারা বানিয়ে এটাই কিন্তু মূল সুর, গর্জে উঠুক দিক দিগন্ত, বিচার চাই বিচার চাই। এই বিচার চাওয়ার দাবি ক্রমশ আন্দোলিত হচ্ছে, দেশের সর্ব অংশকে তা স্পর্শ করছে। এই যে কোথাও গানের মাধ্যমে, কোথাও পথনাটিকার মাধ্যমে সেই প্রতিবাদের সুর তুলে ধরা হচ্ছে। যাদবপুরের ছবি দেখছেন। যে ঘটনাকে কেন্দ্র করে, যে ঘটনার প্রতিবাদে আজকে সারা দেশ গর্জে উঠেছে, একেবারে আরজি করে যে নারকীয় হত্যাকাণ্ড এবং ধর্ষণের ঘটনা ঘটেছে, তার বিচার চাইছেন রাজ্যবাসী, তার বিচার চাইছেন দেশবাসী। আরজি করে ছবিটা আমাদের প্রতিনিধি ঝিলম করঞ্জায় তুলে ধরবেন। দেখাও ঝিলম। আরজি কর যেখান থেকে এই ঘটনা ঘটেছে, বিচার চেয়ে আলোর পথে, সেই আজকে তাদের সেই প্রোগ্রাম আছে। এবং আমরা দেখতে পাচ্ছি যে মূল যে মঞ্চ, যেখানে তারা প্রতিবাদীরা গত 27 দিন ধরে তারা বসে আছেন বিচার চেয়ে। আজকে তাদের এই যে বিচার চেয়ে আলোর পথে, তার জন্য তোমাকে বলে রাখবো যে সিআইএসএফের ঊর্ধ্বতন কর্তা যারা এসছেন, পদস্থ কর্তা থেকে শুরু করে পুলিশের পদস্থ কর্তারা, হাসপাতালের অধ্যক্ষ উপাধ্যক্ষ সহ বেসরকারি নিরাপত্তা কর্মী, তারা একটি বিশেষ বৈঠক করেছেন। এবং সেই বৈঠক দফায় দফায় হচ্ছে যাতে 14 তারিখের ঘটনার পুনরাবৃত্তি না হয়। 14ই আগস্ট যেটা হয়েছিল সেই ঘটনা যাতে না হয়, সেখানেও রাত দখলের ডাক দেওয়া হয়েছিল। এবং আজকেও এই বিচার চেয়ে আলোর পথে সেই অনুষ্ঠান কার্যক্রম রয়েছে। আমরা কথা বলবো ডক্টর সৌরভ রায়ের সঙ্গে। আপনারা আজকে এই যে অনুষ্ঠানটা করছেন, কি করবেন? এই কলেজে চারদিকে আপনারা আহ্বান করছেন, আপনারাও কি করবেন? দেখুন, আমাদের যা প্ল্যান আছে, আমরা তো একটা হাসপাতালের মধ্যে রয়েছি, ফলে হাসপাতালের সমস্ত আলো তো নেভানো যায় না, কিন্তু যেগুলো নন এসেন্সিয়াল আলো, সেই আলোগুলোকে আমরা নেভাবো। সেই আলোগুলোকে নেভিয়ে তারপরে আমরা সবাই এখানে যারা আছি, আমরা মোমবাতি, প্রদীপ, এই সমস্ত কিছু নিয়ে এখানে একটা মানববন্ধন করব। সেটা কলেজের ভেতরে হবে না, বাইরে। এটা সিকিউরিটিদের সঙ্গেই কথা চলছে, যারা আমাদের সুরক্ষার দায়িত্বে রয়েছেন। তারা ফাইনালি দিলে, যদি আমাদের ছাড়পত্র দেন, তাহলে আমরা শ্যামবাজার অবধি মানববন্ধন করবো। আর যদি না দেন, তাহলে কলেজের মধ্যেই এই মানববন্ধনটা হবে। এবং এর সঙ্গে একই সঙ্গে যিনি নির্যাতিতা, অর্থাৎ আমাদের অভয়া দিদি, তার পরিবার পরিজনরাও এখানে আসছেন এবং তারাও আমাদের এই যে অনুষ্ঠান রয়েছে সেখানে মোমবাতি জ্বালিয়ে এই অনুষ্ঠানের সূচনা করবেন বলে এখন অবধি আমাদের কাছে যা খবর রয়েছে। বুঝতেই পারছো, নির্যাতিতার পরিবারের সদস্যরা তারা আসবেন, এমন একটাই তথ্য তাদের কাছে আছেন। তবে পুরো অনুষ্ঠানটা এখান থেকেই হবে, এই মোমবাতি জেলে যেখানে যেখানে আলো আছে, সেই প্রয়োজনীয় আলো নয় যেগুলো, সেগুলোকে নিভিয়ে এই যে প্রোগ্রাম আলোর
একেবারে সেই ছবিটা ঝিলমকরণ যায় আমাদের প্রতিনিধি তুলে ধরছেন, এবং আমি বারে বারে যেটা বলছি যে এইটা আর কোনো সীমারেখার মধ্যে আবদ্ধ নেই। সমস্ত ধর্ম, বর্ণ, জাতি নির্বিশেষে সবাই বিচারটা চাইছেন, এবং যে বিচারের দাবিকে সামনে রেখে আজকে 1 ঘন্টা আলো নিভিয়ে রাখার ডাক, এবং রাত জাগবে রাজ্যবাসী, রাত জাগবে দেশবাসী, এবং আপনাদের সঙ্গে এবিপি আনন্দও রাত জাগবে। আমরা সরাসরি সেই ছবি সারা রাত আপনাদের সামনে সম্প্রচারিত করব। দেখুন, এইরকম যখন একটা ছবি, তখন এটা নিশ্চয়ই সকলে বুঝতে পারছেন যে সবাই, রাজনীতি অরাজনীতি নির্বিশেষে সবাই এই ডাকে এক সুরে সুর মেলাচ্ছেন। এটা নিশ্চয়ই মনে হচ্ছে আপনাদের, বিষয়টা কিন্তু সেরকমটা নয়। শাসক দল তৃণমূল কংগ্রেস তারা এই রাত জাগাকে, যারা রাত জাগছেন তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার হুঁশিয়ারি দিচ্ছেন, এবং এটা কোনো নেতা, এটা কোনো কর্মী বা কোনো সমর্থক বলছেন এমনটা নয়। তৃণমূল বিধায়ক, যিনি আইনসভার সদস্য, যিনি আইন প্রণেতা, এই রাত জাগবেন যারা, তাদের কিভাবে চোখ রাঙাচ্ছেন। একটা অডিও ভাইরাল হয়েছে, এই ভাইরাল অডিও আপনাদের সামনে রাখবো, এবং এই ভাইরাল অডিও যে তার, সে কথা স্বীকার করে নিয়েছেন ক্যানিং পশ্চিমের তৃণমূল বিধায়ক পরেশরাম দাস। কি বলেছেন, কি ভাষায় শাসিয়েছেন তিনি, দেখুন একবার। সবাই সবার অঞ্চল অনুযায়ী প্রত্যেকটা বুথে ইনস্ট্রাকশন দিন যে কোনোভাবে কোনো মেয়ে বা ছেলে ওই রাত দখলের এই মিথ্যা চক্রান্তে না বেরোয়। আর বিশেষ করে আমাদের দলীয় পার্টির কোনো ছেলে বা মেয়ে আবেগে না বেরোয়। যদি কেউ এই ধরনের সেই দিন বেরোয় আর আমাদের নজরে আসে, তাহলে সেই দলের যে নেতৃত্ব তাকে আমরা সাসপেন্ড করব দল থেকে। আমাদের সঙ্গে দুই চিকিৎসক সাদিকুল আলম এবং রমা বেরা রয়েছেন। উল্লেখযোগ্য এটাও যে ওই নির্যাতিতা ঠিক যে বিভাগে কর্মরত ছিলেন, চেস্ট মেডিসিন, সেই বিভাগে এরা কর্মরত। আমি ডক্টর বেরা এইখানে আপনাদের কাছে আসতে চাইছি, যে রাত দখলের ডাক, যে রাত জাগার ডাক আপনারা দিয়েছেন, এবং ছবিতে বুঝতে পারছেন এটা সার্বিক চেহারা নিয়েছে। সবাই কার্যত সেই আপনাদের সুরে সুর মেলাচ্ছেন। সেইখানে একজন শাসক দলের বিধায়ক, খেয়াল রাখবেন শুধুমাত্র নেতা নন, ইনি আইন প্রণেতা, বিধানসভায় আইন প্রণয়ন করেন, তিনি বলছেন এটা মিথ্যা চক্রান্ত, এবং যারা আপনাদের ডাকে সামিল হবেন তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার হুঁশিয়ারি পর্যন্ত দিচ্ছেন। দেখুন, এখানে শাসক দল বা বিরোধী দল কে কি বলছেন সেটা ব্যাপার নয়। আমার যা মনে হয় যে এখানে এমন একটা ঘটনা, সেখানে এই যে রাত দখলের ডাক, আমরা যে বিচারের জন্য অপেক্ষা করছি, সেখানে যে কোনো মানুষ যার মধ্যে মানবিকতা বোধ আছে, যাদের মধ্যে এখনো বিবেক বেঁচে আছে, তাদের সবার। আমি আরো নির্দিষ্ট করে দিই আপনাকে, আমি কেন এইটা বললাম। আপনি শাসক দল বাদ দিন, যে বিধানসভায় গতকাল ধর্ষণ বিরোধী ফাঁসির সাজা আইন পাশ হয়ে গেল, সেই বিধানসভার ইনি সদস্য। হ্যাঁ, যদি আমার মতে যাদেরই বিবেক যদি বেঁচে থাকে, কারোরই এই ধরনের কথা বলা উচিত নয়। এবার সেটা তো বিধানসভার সদস্য হন আর নাই হন, কারোরই কেউই যদি এই ধরনের কথা বলে থাকেন, সেটা একদমই উচিত নয়। আমি এইখানে অর্ণববাবুর কাছে এইখানে আসতে যাবো। আমি বলছি, এটা তার মানে কি আমাকে ধরে নিতে হবে তৃণমূল কংগ্রেসের এটা দলীয় অবস্থান? আমি এই কারণে প্রশ্নটা করছি, এই ভাষায় যিনি শাসাচ্ছেন, এখনো পর্যন্ত শাসক দলের তরফে, দলের শীর্ষ নেতৃত্বের তরফে, প্রশাসনিক তো বাদই দিন, কোন রকম ব্যবস্থা বা সতর্ক বার্তাটুকু বিধায়কের কাছে গেছে বলে আমাদের জানা নেই। আপনি এই যে অডিও ক্লিপটা যেটা শোনালেন, এই অডিও ক্লিপটা আমি এখানে বসে প্রায় 4-5 দিন আগেও শুনেছি, একই জিনিস। এবং এরকম 3টে জিনিস আমার অন্তত নজরে এসেছে। একটা লাভলি মৈত্র, একটা হচ্ছেন ইনি এই পরেশনাথ দাস, এবং একজন হচ্ছেন অশোকনগরের একজন কাউন্সিলরের স্বামী। অশোকনগরের কাউন্সিলরের যে স্বামী, তিনি এরকম খুব কুৎসিত ভাষায় একটা কথা বলেছিলেন, তাকে 1 বছরের জন্য সাসপেন্ড করা হয়েছে, এবং লাভলি মৈত্রকে সতর্ক করা হয়েছে, আজকে সকালের খবর। এবং এই যে ভদ্রলোক, যে কথাটা বলেছেন, পুরোটা কিন্তু আপনারা দেখাননি, শেষ দিকটা উনি এই কথাটাও বলেছেন যে আমরা জাস্টিস চাই। কিন্তু আমি তা সত্ত্বেও বলবো, এটা যে উনি বলেছেন এটা কোনো জাস্টিস চাই কিন্তু রাত দখলে বের হবেন না, তাহলে দলের কর্মীদের বলেছেন, একেবারে ইনসেন্সিবল কথা, চূড়ান্ত ইনসেন্সিবল কথা। কোনো এবং দেখুন, এটা দলের সেন্ট্রাল কমান্ড থেকে কখনো এটা সমর্থন করা হয়নি। ব্যবস্থা হবে, নিশ্চয়ই হবে। আপনারা তো এটাও বলেছিলেন যে অশোকনগরের যে কাউন্সিলরের স্বামী, তার বিরুদ্ধে কিছু হবে না। আপনি বলছেন না যে পুরোটা শোনাচ্ছে না, আপনিও কিন্তু পুরোটা বলছেন না। সেটা হচ্ছে যাকে সাসপেন্ড করা হয়েছে 1 বছরের জন্য সাসপেন্ড, আপনি এখানে খাতায় লিখে দিতে পারবেন যে 1 বছরের আগে তাকে আবার দলে ফিরিয়ে নেওয়া হবে না। 6 বছরের জন্য আরাবুল ইসলামকে সাসপেন্ড করা হয়েছিল, 14 মাসের মধ্যে ফিরিয়ে নেওয়া হয়েছিল। দ্বিতীয় কথা, যিনি মহিলাদের বিরুদ্ধে বিকৃত ছবি টাঙিয়ে দেওয়ার হুঁশিয়ারি দেন, কেন তার বিরুদ্ধে প্রশাসনিক ব্যবস্থা হবে না? কেন তাকে গ্রেফতার করা হবে না? একদম সবচেয়ে বড় কথা হচ্ছে যে এটা অত্যন্ত ইনসেন্সিবল কথা, এবং এটা কখনো দলীয় নেতৃত্বের একেবারে শীর্ষস্তর থেকে কোথাও সমর্থন করা হয়নি।
মুখ্যমন্ত্রী আরে নিজে দাদা, দাঁড়িয়ে সমর্থন বলেছেন, করা হয়নি, প্রশাসনিক নিজে দাঁড়িয়ে ব্যবস্থাটা নিয়ে বলেছেন, দেখান যে আপনারা বিধানসভায় সেটাকে দাঁড়িয়ে সমর্থন করেন না। যে আমি এই জুনিয়র ডাক্তারদের এবং নাগরিক সমাজের এই যে আন্দোলন, এই আন্দোলনকে পূর্ণ সমর্থন করি। এবার তিনি বলেছেন একাধিক যারা শীর্ষ মুখপাত্র যারা রয়েছেন দলের, তাদের তরফ থেকে বলা হয়েছে এরকম স্ট্রে কিছু কথাবার্তা, ইনসেন্সিবল কথাবার্তা কিছু লোকাল স্তরের নেতা হতে পারেন, তিনি বিধায়ক, তার কতটা জেন্ডার সেন্সিটিভিটি আছে আমার যথেষ্ট সন্দেহ আছে। আমি বলছি বোঝাই যাচ্ছে তিনি এই কথা বলতে পারছেন, আপনি খুব হালকা ছলে বলতে পারেন অর্জনদা যে হতে পারেন তিনি বিধায়ক। আমি বলছি তিনি আইনসভার সদস্য। আবার বলছি, যে আইনসভায় গতকাল ধর্ষণ বিরোধী ফাঁসির সাজা সংক্রান্ত বিল পাশ হলো, সেই আইনসভার সদস্য হয়ে এইভাবে তিনি কথাটা বলছেন, অথচ না দলীয় স্তরে কোনো কড়া পদক্ষেপ, প্রশাসনিক স্তরে আমি বাদই দিলাম। যাদবপুরের ছবি আপনাদের সামনে রাখবো, একেবারে যারা ডাক্তারি পড়ুয়া ছাত্ররা তারা যখন কথা বলছেন, আরজি করের যারা জুনিয়র ডাক্তাররা তারা পৌঁছেছেন। মনে রাখবেন আমাদের এই আন্দোলন অন্যায়গুলোকে, নোংরাগুলোকে ক্লিয়ার করার আন্দোলন। যেদিন নোংরাগুলো এই ক্লিয়ার হয়ে যাবে, যেদিন আন্দোলনের মাধ্যমে ওই দুর্নীতিবাদদেরকে আমরা সরিয়ে দিতে পারবো, সেই দিন আপনারাও একটা সুন্দর হেলথ সিস্টেম পাবেন এবং সেই হেলথ সিস্টেমে আপনাদেরও বেটার ট্রিটমেন্ট হবে। আমাদের এই আন্দোলনটা শুধুমাত্র আমাদের বোনকে জাস্টিস পাওয়ার আন্দোলন নয়, বোনকে জাস্টিস পাওয়ার আন্দোলন তো বটেই, তার সঙ্গে সেই সমস্ত বোনরা যারা ডাক্তারও নয়, যারা টিচারশিপ করেন, যারা পুলিশে চাকরি করেন, বোনেরা যারা অন্য কাজে নিজেদের প্রাইভেট সেক্টরে কাজ করেন, সমস্ত বোনেদের জন্যই আমাদের আন্দোলন, সমস্ত ভাইদের জন্য আন্দোলন। এর মাঝে দু একজন চুনোপুটি কি বলছে, ডাক্তারদেরকে কসাই বলে, ডাক্তাররা কোন এক জায়গায় কোন ডাক্তার কাকে রেপ করেছে এটা বলে তারা আন্দোলনে ডাক্তার সমাজকে বদনাম করার চেষ্টা করছে। মনে রাখবেন, চুনোপুটি নয়, আপনারা ভোট দিয়ে জিতিয়েছেন এই লাভলি মৈত্রের মতো ব্যক্তিদের, যাদের এত বড় স্পর্ধা, যারা তেল মারতে মারতে ভুলে গেছে যে কি বলতে হয় আর কি না বলতে হয়। আপনারা প্রতিজ্ঞাবদ্ধ হন লাভলি মৈত্রের মতো ব্যক্তিদের কোন রকম চিকিৎসা করবেন না, একদম আর ওপরও করবে। চুপ করো, বলতে দাও। তোমাদের কসাই বলেছে, আমি এখানে, তোমরা ডাক্তার তোমরা বলো না, কিন্তু আমি একজন ব্যক্তি হিসেবে আমার এই স্বাধীনতাটা রয়েছে বলার। এত ঔদ্ধত্য ভালো নয়, বেশি উঠলে টান ধরে নামিয়ে রাখো, যে দলই হোক না কেন। এত বড় আসপর্দা যেন কারণ না হয়, এই মুভমেন্টটাকে ছোট যেন কেউ না করে। দেখুন, এই আলোচনার শুরুতে আপনাদের বলছিলাম যে আরজিকর কাণ্ডের প্রতিবাদে, বিচারের দাবিতে একটা জনমত তৈরি হয়েছে, একটা জনজাগরণের চেহারা নিয়েছে। সমস্ত পেশার মানুষ তারা নির্বিশেষে রাস্তায় নেমেছেন, একেবারে সুরে সুর মেলাচ্ছেন। যেমন নিউ টাউনের ছবিটা আপনারা দেখতে পাচ্ছেন, আমি দেখছিলাম এই রকমই একটা প্ল্যাকার্ড, অনির্বাণ বিশ্বাস আমাদের সঙ্গে রয়েছেন, সেইখানে লেখা, একদম তোমার পেছনে দেখছি লেখা রয়েছে যে মাস মুভমেন্ট। এইটা কিন্তু বাস্তব ছবি অনির্বাণ, এটা মাস মুভমেন্টে পরিণত হয়েছে, এটা জনজাগরণের চেহারা নিয়েছে। দেখাও। দেখো শুভজিৎ, তোমাকে প্রথমেই দেখাবো যে বিশ্ব বাংলা গেটের সামনে কিন্তু ইতিমধ্যে তথ্য প্রযুক্তি যারা কর্মী রয়েছেন তাদের একটি মিছিল এসে পৌঁছেছে, ইতিমধ্যে আরও একটি মিছিল, সেই মিছিলও কিন্তু কিছুক্ষণ পরেই তারাও কিন্তু এসে এখানে যুক্ত হবে। তুমি দেখতে পাচ্ছ এখানে লেখা রয়েছে যে প্রযুক্তিবিদদের একটাই স্বর, জাস্টিস ফর আরজিকর, এবার শেষ দেখেই ছাড়বো। অর্থাৎ বার্তা কিন্তু খুব স্পষ্ট, কোনো রাজনৈতিক আকচাকচি নয়, একেবারে নিরপেক্ষভাবে তারা, অরাজনৈতিকভাবে তারা এই যে ঘটনা ঘটেছে তার জন্য কিন্তু জাস্টিস চাইছেন এবং এর শেষ দেখতে চাইছেন। কারণ তারা, তুমি দেখতেই পাচ্ছ যে মহিলাদের এখানে কিন্তু উপস্থিতি সবচেয়ে বেশি। আমি একবার মহিলাদের সাথে কথা বলবার চেষ্টা করব। এখানে দেখতে পাচ্ছি যে বিভিন্ন রকম লেখা রয়েছে যে সেফ ফর ওয়ার্ক প্লেস, এখানে লেখা রয়েছে চেঞ্জ দ্য সিস্টেম এবং উই ওয়ান্ট জাস্টিস। অর্থাৎ যেটা কিন্তু মূল দাবি একেবারে চিকিৎসকদেরও ছিল আন্দোলনের প্রথম দিন থেকে, সেই দাবি কিন্তু এখানে রয়েছে। আপনাদের মূল দাবি কি এই মুহূর্তে থাকছে? আমাদের দাবি হচ্ছে একটাই, জাস্টিস ফর আরজিকর। যেটা আমাদের বোনের সঙ্গে হয়েছে সেটা যেন আর কোনো বোন, কোনো মা কারোর সঙ্গে রিপিট না হয়, এবং শাসক দলের যে চেষ্টা দোষীদেরকে মাস্ক আপ করা, সেটা যেন ভবিষ্যতে আর কখনো না হয়। আমরা যতদিন না জাস্টিস পাবো, প্রপার জাস্টিস পাবো, ততদিন আমরা এরকমই চালিয়ে যাবো। অর্থাৎ বার্তা কিন্তু খুব স্পষ্ট যে প্রপার জাস্টিস না পাওয়া পর্যন্ত তারা কিন্তু এই আন্দোলন চালিয়ে যাবে। আমি একজনের সাথে কথা বলি, আন্দোলন তো চলছে, কালকে আগামীকাল সুপ্রিম কোর্টে আরও একটি হিয়ারিং রয়েছে, কি মনে হয় জাস্টিস শেষ পর্যন্ত পাওয়া যাবে? আমি খুব হোপফুল, আমি আশা করছি আমরা জাস্টিস পাবো, আর যদি না পাই তাহলে এই লড়াই চলতে থাকবে।
একেবারে এই আশায় হচ্ছে সেই আলো বা সেই আমি বলছি সিলভার লাইনিং, যার জন্য আজকে সারা রাত রাজ্য জাগতে চলেছে এবং তাদের সঙ্গে এবিপি আনন্দ আপনাদের সঙ্গে রাত জাগবে, সরাসরি সম্প্রচার আপনাদের সামনে তুলে ধরবে। আমি এইখানে ডক্টর আলমের কাছে আসতে চাইছি। আমি বলছি একেবারে একটা বার্তার কথা বলছিল, যে বার্তাটা সমাজের সর্ব অংশ থেকে স্পষ্টভাবে দেওয়া হচ্ছে, উল্টো বার্তা শাসক দলের তরফেও দেওয়া হচ্ছে। আমি কয়েকটা নাম ডক্টর আলম আমি বলছি, যারা হুমকির সুর সমানভাবে শাসানির সুর, হুঁশিয়ারির সুর বজায় রেখেছেন। তালিকায় কে কে আছেন? উদয়ন গুহ, অতীশ সরকার, দেবপ্রসাদ বাগ, ইনি কালনা তৃণমূল বিধায়ক, বিকাশ রায়চৌধুরী সিউড়ি তৃণমূল বিধায়ক। আমি কিছুক্ষণ আগেই দর্শকদের দেখালাম যে পরেশরাম দাস, লাভলি মৈত্র, কাঞ্চন মল্লিক, দীর্ঘ এই তালিকা। কোথাও কি মনে হচ্ছে আপনাদের প্রতিবাদ এবং বিচারের দাবিটার এবং তার বহর যত বাড়ছে, লোকের সুরের সুর মিলিয়ে একটা সমস্যার তৈরি হচ্ছে, মাস মুভমেন্ট তৈরি হচ্ছে বিরুদ্ধে, সেই মুভমেন্ট, সেই কণ্ঠকে রোধ করার জন্য আরেকটা শক্তি সেটাও ক্রমশ উল্টো দিক থেকে আসছে? এটা প্রথম দিন থেকেই বোঝা যাচ্ছে যে কোনো একটা শক্তি চেষ্টা করছে আন্দোলনকে থামিয়ে দেওয়ার জন্য। হয়তো চাইছে না যে ক্রাইম করেছে বা যে ক্রাইমটা হয়ে গেছে তার সঠিক একটা তদন্ত হোক বা কিছু, কিন্তু এই ইফোর্ট যেটা হচ্ছে সেটা ডেফিনেটলি অপ্রত্যাশিত। আমরা কেউ কখনোই চাই না, একজন শুভবুদ্ধি সম্পন্ন নাগরিক হিসেবে কেউ কখনো চায় না। আর সবাই বুঝতে পারছে জলের মতো পরিষ্কার যে একটা শক্তি বা যে কেউ হোক না কেন চেষ্টা করছে এটাকে থামিয়ে দেওয়ার জন্য প্রথম দিক থেকে। কেন, কি উদ্দেশ্য, কেন চাইছে থামিয়ে দিতে, সেটা কিন্তু অ্যানালাইসিসের বিষয় রয়েছে। কেন এবার আমি একটা উল্টো যুক্তি আপনাকে দিই, সেটা হচ্ছে স্বয়ং মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আপনাদের যে আন্দোলন সেটাকে সমর্থন জানাচ্ছেন, তৃণমূল কংগ্রেস পর্যন্ত বিচারের দাবিতে রাস্তায় নামছে। এই শাসক দল একেবারে রাজ্য সরকার গতকাল বিধানসভায় বিল পাস করিয়ে নিল, তারপরেও এই সংশয়টা আপনাদের যাচ্ছে না কেন? না, আমরা যেমন ডক্টররা, তার সাথে সাধারণ সব মানুষ এবং বিভিন্ন পেশার সমস্ত মানুষরা যারা বুঝতে পেরেছে এটা একটা ভীষণ রকম বাজে রকমের অন্যায় হয়েছে, সমাজটা ধ্বংসের দিকে চলে যাচ্ছে, তারা কিন্তু সবাই এগিয়ে এসছে এবং সবাই এর একটা সঠিক প্রতিকার চাইছে। এবং যেই যাই বলুক না কেন, এটা তো লক্ষ্য করাই যাচ্ছে যে সামহাও এই আন্দোলনটাকে থামিয়ে দেওয়ার একটা চেষ্টা প্রথম থেকেই হচ্ছে। হ্যাঁ, আমি বলছি নিঃসন্দেহে এইখানে প্রশ্ন থাকবে যে এই আন্দোলনকে সত্যি তাহলে কোথাও কোনো একটা অংশ কি ভয় পাচ্ছে অর্চনাদি? আমি বলছি এই যে নামগুলো আমি বললাম, আপনি একটা দৃষ্টান্ত দেখান অর্চনাদি যার বিরুদ্ধে দৃষ্টান্তমূলক ব্যবস্থা দল বা প্রশাসনিক স্তরে নেওয়া হয়েছে এই ধরনের মন্তব্য করার জন্য, একটা উদাহরণ দেখান। দেখুন, এখন শাসক দল নানানভাবে তাদের যে ফেস লস হয়েছে, তারা 4 দিন ধরে আর্জি করে ইনভেস্টিগেশনের নামে যেভাবে প্রমাণ লোপাট হয়েছে, যেভাবে আমাদের তিলোত্তমাকে তার ন্যায়, তার ধর্ষক, তার খুনি, তার ঘাতককে ধরার থেকে আস্তে আস্তে ইনভেস্টিগেশন দূরে চলে গেছে, সেটা স্বয়ং হাইকোর্ট, সুপ্রিম কোর্ট দেখেছে এবং পুলিশের ওপর ভরসা না রেখে সিবিআইকে দিয়েছে। সব ঘটনা আমরা সবাই জানি। তাই আজকে সারা দেশ উত্তাল, সারা দেশের মানুষ আজকে রাত জাগবে সলিডারিটি দেখাতে, তিলোত্তমার বিচার আগামীকাল যাতে আমরা কিছু পাই। এখানে কতগুলো আমাদের বেসিক প্রশ্ন, যেইভাবে একটা একটা করে আমরা পোস্টমর্টম থেকে, এফআইআর থেকে, আপনার ফরেন্সিক থেকে, পুলিশের যেভাবে দেখলাম, এই প্রশ্নগুলো সিবিআইকে করতে হবে, সুপ্রিম কোর্টের কাছে জনসমক্ষে। আমরা চাই সত্যিকারের জাস্টিস হারিড ইজ জাস্টিস বারিড। আমরা ডিলেও চাই না, ডিনাইও চাই না। আমরা চাই সত্যিকারের ধর্ষককে সঠিকভাবে সুপ্রিম কোর্ট যেন বিচার করে মানুষের মনে একটা আস্থা, একটা কনফিডেন্স আসে যে আমার মেয়ে যখন রাত্রিবেলা নাইট ডিউটি করতে আর্জি করে যাবে, সে যেন সেই ডাক্তার, তাকে যেন আমি হাসি মুখে বাড়িতে ফেরত পাই। এই ঘটনা আর কারোর সাথে না ঘটুক, এই জন্য আজকে বাংলা উত্তাল, সমস্ত অবাল বৃদ্ধ বনিতা। নিঃসন্দেহে আমি বলছি এইখানে কিন্তু সিবিআই এই যে তদন্তভার হাতে পাওয়ার পর এতদিনে কতটা অগ্রগতি করলো সেটাও কিন্তু আগামীকাল সুপ্রিম কোর্টে তুলে ধরতে হবে। আমি এইখানে দর্শকদের আরেকবার দেখাতে চাইবো যে শিরদাঁড়া, আজকে মিছিলেও সেই শিরদাঁড়াটা, প্রতীকী শিরদাঁড়াটা নিয়ে তারা বেরিয়েছিলেন। এই শিরদাঁড়া যারা আজকে দেখাতে পারছেন, শিরদাঁড়াকে সোজা রেখে যারা এই মিছিলে বিচার চায়, গলা আমি বলছি গলার শিরা ফুলিয়ে যারা স্লোগানটা তুলতে পারছেন, শিরদাঁড়া সোজা হলে কোনো অংশের কি ভয় হচ্ছে? এই প্রশ্নটা আমাদের থাকছে। তার কারণ এই পরেশরাম দাসের বিরুদ্ধে এখনো পর্যন্ত কোনো ব্যবস্থা দৃষ্টান্তমূলক না সরকার, না শাসক দল বা প্রশাসনের তরফে নেওয়া হয়েছে। কি বলেছেন আমি ভাইরাল অডিওটা আরেকবার আপনাদের শোনাবো এবং কিভাবে তার সমালোচনা করছেন একেবারে সমাজের বিশিষ্টরা। স্বস্তিকা মুখোপাধ্যায় কি বলেছেন, প্রথমে পরেশরাম দাস এবং তারপর স্বস্তিকার বক্তব্য দেখুন। সবাই সবার অঞ্চল অনুযায়ী প্রত্যেকটা বুথে ইনস্ট্রাকশন দিন যে কোনোভাবে
কোনো মেয়ে বা ছেলে ওই রাত দখলের এই মিথ্যা চক্রান্তে না বেরোয়। আর বিশেষ করে আমাদের দলীয় পার্টির কোনো ছেলে বা মেয়ে আবেগে না বেরোয়। যদি কেউ এই ধরনের সেই দিন বেরোয় আর আমাদের নজরে আসে, তাহলে সেই দলের যে নেতৃত্ব তাকে আমরা সাসপেন্ড করব দল থেকে। তারা তো এটাই করে এসছে, তাদের এটাই কাজ, তারা করছে। প্রতিবাদ করাটা আমাদের কাজ না, প্রতিবাদ আমরা করছি, কিন্তু মানে ভোট দিয়ে আমরা যে জনপ্রতিনিধিদের বাছাই করেছি, অন্যায়ের বিরুদ্ধে সোচ্চার হওয়ার কাজটা তো তাদের, তারা তাদের কাজে অক্ষম, তাই আমাদের করতে হচ্ছে তাদের কাজ। ভয় দেখানোর একটা ভয়ের ব্যবসাটা তো সবচেয়ে বড় ব্যবসা, যেটা যে ব্যবসাটাই আমাদের রাজ্যে চলছে অনেক অনেক বছর ধরে চলছে। এবং আমি জানি, মানে এরকম প্রমাণও আছে যে অনেক মহিলারা যারা প্রতিবাদ করেছে ফেসবুকে, তাদের এলাকার কাউন্সিলররা গিয়ে তাদের বাড়িতে তাদেরকে মারধর করেছে, তাদের বাড়ির লোকেদের। এবং এইটা পর্যন্ত বলা হচ্ছে যে মানে আরেকটা তিলোত্তমা হওয়ার কি ইচ্ছে আছে? থ্রেড কালচারটা এমনভাবে আমাদের শিরায় মজ্জায় ঢুকে গেছে যে এইভাবেও থ্রেড দেওয়া হচ্ছে মহিলাদের, যে আরেকটা তিলোত্তমা হওয়ার কি মানে ইচ্ছে হয়েছে? পরেশরাম দাস বলছেন, যদি কেউ এই ধরনের সেই দিন বেরোয় আর আমাদের নজরে আসে, তাহলে সেই দলের যে নেতৃত্ব তাকে আমরা সাসপেন্ড করব দল থেকে। সুখেন্দু শেখর রায়, যিনি রাজ্যসভা তৃণমূলের সাংসদ, তিনি সোশ্যাল মিডিয়ায় লিখছেন, রিক্লেম দ্য নাইট, রিক্লেম পিপলস ফান্ডামেন্টাল রাইট টু লিভ উইথ হিউম্যান ডিগনিটি অ্যাজ এনশ্রাইন্ড ইন আর্টিকেল 21 অফ দ্য কনস্টিটিউশন অফ ইন্ডিয়া। একেবারে প্রথমে ছিল রাত দখলের ডাক, এবার মৌলিক অধিকারকে জিইয়ে রাখতে হবে, সেই জন্য রাস্তায় বেরোতে হবে, এইটা বুঝিয়ে দিচ্ছেন। আমি বলছি, এবার তাহলে কি দল কি সুখেন্দু শেখর রায়ের বিরুদ্ধে ব্যবস্থা নেবে নাকি? আমার প্রশ্ন রইল, কিন্তু এখানে আমি মধুজার কাছে আসতে চাই। আমার কথা হচ্ছে, এখানে একটা খুব বেসিক কথা উঠে এসছে যে আইন প্রণয়ন হয়েছে গতকাল বিধানসভায়, আইন প্রণয়ন হয়েছে। আমার প্রশ্নটা হচ্ছে, আইন তো প্রণীত হলো, আইন তো আগেও ছিল, সেই আইনেও শাস্তির বিধান ছিল, এটা একটু কঠোরতম করার চেষ্টা হয়েছে, ঠিক আছে, কিন্তু আইন প্রণয়ন করবে কে? কোর্ট তো বিচার করে, শাসক দলের সদিচ্ছা নেই যে আমি সেটাই আসলে বলতে চাইছি। কোর্ট তো বিচার করে কিসের ভিত্তিতে? এভিডেন্সের ভিত্তিতে। এভিডেন্স কারা লোপাট করলো? কেন হচ্ছে যে সেদিন কর্ডন অফ করতে অত দেরি হলো? পুলিশের ওই যে ভূমিকা, আচ্ছা বলো তো, 4 দিন কলকাতা পুলিশ কি করলেন? এই 3টে ফোন কলের কথা প্রথম থেকে নির্যাতিতার বাবা মা বলে আসছেন, 4 দিন ধরে কি করলেন? ওই 3টে ফোন কল ট্রেস করতে পারলেন না? কে করেছে, কারা করেছে, এখনো পর্যন্ত ট্রেস করা গেল না। আর লালবাজার থেকে সাংবাদিক সম্মেলন করে অনেকগুলো কথা বলা হচ্ছে, যখনই এ সমস্ত কোনো প্রশ্ন করা হচ্ছে একটু আনকমফোর্টেবল জোন হয়ে যাচ্ছে, তখনই বলছে যে সিবিআই হচ্ছে এই সমস্ত প্রশ্নের উত্তর দেবে। আমি ছেড়ে দিলাম এসব। আমার কথা হচ্ছে যে বিধায়করা এ সমস্ত কথা বলছেন, মমতা ব্যানার্জি ক্ষমতা নেই আসলে এদের বিরুদ্ধে কোনো রকমের কোনো একদম প্রশাসনিক ব্যবস্থা গ্রহণ করার কোনো ক্ষমতা ওনার নিজের দলের নেতা নেত্রীদের বিরুদ্ধে কেন, ওনার নিজের বিধায়কদের বিরুদ্ধেও এই ক্ষমতা নেই নেওয়ার, ওটা আমরা বুঝে গেছি। কিন্তু আসল কথাটা হচ্ছে এটাই, এই হুমকিগুলোতে কেউ ভয়ও পাচ্ছে না, আর হুমকিগুলোর কেউ পরোয়াও করছে না। আমি বলছি, এইটা কি একটা বড় কারণ যে হুমকিগুলো পরপর হুমকিটা আসছে কেন অর্ণবদা? আমি বলছি, এই হুমকিকে কেউ কেয়ার করছে না। আমি বলছি, ফুৎকারে উড়িয়ে দিচ্ছেন, এবং যে পরিমাণে ধরুন আগের রাত দখলের ডাকে যে পরিমাণে লোক বেরিয়েছিলেন, হতেই পারে আজকে রাত দখলের ডাকে আরো বেশি মাত্রায় লোক বেরোবেন। ভয়কে, চোখ রাঙানিকে কেউ গুরুত্ব দিচ্ছে না, ন্যায় বিচারের দাবিতে সুর আরো সপ্তমে তারা চড়াচ্ছেন। এইটা কি আশঙ্কার কারণ? সেই কারণে এত হুমকি শোনা যাচ্ছে। একদম। আমি শুভ্র, আমি একটা ছোট্ট উদাহরণ দিয়ে শুরু করছি, একটা ছোট্ট ইনস্ট্যান্স মনে করিয়ে দিচ্ছি। 1983 সাল জুনিয়র ডাক্তারদের আন্দোলন, সেই জুনিয়র ডাক্তারদের আন্দোলনের উপর ঝাঁপিয়ে পড়েছিল সেই সময় পুলিশ, এবং সেই সময় ডিওয়াইএফআই নেতারা ঝাঁপিয়ে পড়েছে এবং র্যানস্যাক করেছিল, সেটা ইতিহাসে রয়েছে। আপনি একটু সার্চ করে দেখবেন, পুণ্যব্রত গুণ সেই সময়কার যে নেতা ছিলেন। আমি একটু শেষ করতে দিন, কিন্তু সেরকম ঘটনা কিন্তু সেই এখন হয়নি। পুলিশ কোথাও গিয়ে কাউকে এরকম আক্রমণ করেছে এরকম নয়। 14 তারিখ রাত্রে গোটা পশ্চিমবঙ্গে অন্তত 150 গুন্ডাদের জন্য খুলে দিয়েছিল আর্চিকটটা। পুলিশ গুন্ডাদের জন্য আমাদের হসপিটাল খুলে দিয়েছিল। কে সেমসাইড গোল করবে? সেমসাইড গোল কেউ করে? আমি বলছি, আপনি যে কথাগুলো বলেছেন, এই কথাগুলো হাইকোর্ট থেকে সুপ্রিম কোর্ট স্পষ্ট হচ্ছে, এই পুলিশ 80 থেকে 90 জন গুন্ডাকে সামলাতে পারেনি 14 তারিখ মধ্যরাতে। এই প্রশ্নটা সর্বোচ্চ আদালত করেছিল।
যদি কেউ বুঝতে না পারে তাহলে তার আমি বলবো তার সেনসিটিভিটির অভাব, এত সেনসিটিভিটির অভাব, এত সেনসিটিভিটির অভাব। যেখানে জেন্ডার জাস্টিসের কথা বলছেন, সেখানে যাদের যাদের আমি নাম বলছি তারা প্রত্যেকে হচ্ছেন আইনসভার সদস্য, তারা বিধায়ক। আমি এইখানে দর্শকদের একটা ছোট্ট বিরতিতে যেতে যেতে দর্শকদের জানাতে চাইবো যে আজকে রাত দখল, এই রাত দখলে আপনিও রিপোর্টার। প্রতিবাদ কর্মসূচি থেকে আপনার তোলা ভিডিও এবিপি আনন্দ আপনাদের চ্যানেল দেখাবে। নিজের এবং জায়গার নাম সহ ভিডিও হোয়াটসঅ্যাপ করুন এই নাম্বারে 6289857231। আরেকবার বলছি 6289857231। আপনার তোলা ভিডিও, আপনার নাম এবং লোকেশন সহ জায়গা সহ পাঠান, দেখাবে এবিপি আনন্দ। একটা বিরতির পরে ফিরছি। সরাসরি এই ছবিটা বিশ্ব বাংলা গেটের সামনে নিউ টাউনে দেখতে পাচ্ছেন। সন্ধ্যে থেকে যত সময় রাতের দিকে এগোচ্ছে, সেই রাত দখলের জন্য একেবারে সাধারণ মানুষ তারা কিন্তু রাস্তায় নেমেছেন। এই ছবিটা বারে বারে প্রমাণ করে দিচ্ছে যে পাওয়ার অফ আ কমন ম্যান। একটা ন্যায় বিচারের জন্য, একটা সত্যের জন্য, সত্য উদ্ঘাটনের জন্য যে দাবি, যে আন্দোলন, সেখানে সব স্তরের মানুষ কিভাবে পায়ে পা মেলাচ্ছেন, সুরে সুর মেলাচ্ছেন, এই ছবিগুলো সেটা প্রমাণ করছে। সরাসরি বিশ্ব বাংলা গেটের সামনে ছবি দেখছেন। আমি খুব দ্রুত কুইক রিয়াকশন প্রত্যেকের কাছে আসবো। অর্চনাদি, আমি বলছি এইটা হচ্ছে ছবি যে সত্যের জন্য যখন, ন্যায় বিচারের জন্য যখন দাবি ওঠে, সাধারণ মানুষ কিভাবে রাস্তায় নামে দেখাচ্ছে এই ছবিটা। দেখুন, আজকে বাংলার মানুষ দেয়ালে পিঠ থেকে গেছে। এই রাজ্য সরকার বিচারের নামে যে প্রহসন এবং যাকে তাকে ধরিয়ে দিয়ে একটা বিচার দেখিয়ে দিচ্ছে, মানুষ প্রতিবাদ, তাই এই জন আন্দোলন এবং গণরোষ। এবং সেই কারণে এই কাউকে ডাকতে হচ্ছে না, সবাই নিজের থেকে রাস্তায় আসছে, প্রত্যেকে হাতে হাত মেলাচ্ছে। প্রকৃত দোষী ফাঁসি চাই। এইটাই আমাদেরকে আরো সাহস যোগাচ্ছে যে আমরা একা নই, আমাদের সাথে সমস্ত মানুষজন আছেন। এই সাহসেই আমরা আরো এগিয়ে যাচ্ছি। একেবারে সমস্ত মানুষজন আছে। আমি অর্ণবাবুর কাছে খুব দ্রুত একবার, জন আন্দোলনকে সম্পূর্ণভাবে সমর্থন করি, কিন্তু যারা ধর্ষকের সমর্থনে মিছিল করে গোটা ভারতবর্ষ জুড়ে, সেই বিজেপির কোনো অধিকার নেই আন্দোলনের মধ্যে ঢোকার, এবং সেটা প্রমাণ করে দিয়েছে অভিজিৎ গাঙ্গুলিকে তাড়িয়ে দিয়ে ওখান থেকে। জাস্টিস ফর আরজিকর, ফাইট ফর আরজিকর, ফাইট ফর জাস্টিস। এটা আন্দোলনটা সেটার আন্দোলন। তুতু ম্যায় যারা করতে এসেছে তারা এবার বিদেয়। একেবারে আমরা সরাসরি এই ছবি আপনাদের সামনে আনইন্টারাপ্টেড দেখাতে থাকবো। এবং আবার বলছি যে আপনাদের রাত জাগার সঙ্গে সামিল হচ্ছে আপনারা আপনাদের ছবি এবং লোকেশন ছবি সহ পাঠাবেন, দেখাবে আপনাদের এবিপি আনন্দ।